উফ বাবারে বাবা কি রোদ! ও আমি তো আমার চ্যানেলের নাম বলতেই ভুলে গেছি। যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যা গরম পড়েছে, তার মধ্যে এই ব্যস্ততম যানজট শহর, ধুর থাকবোই না, মনে হচ্ছে কোথাও একটা দূরে চলে যাই, অনেক দূরে। যেমন ভাবনা তেমন কাজ। সকালের খাবার তাড়াতাড়ি খেয়ে নিলাম, নিয়ে স্নানও করে নিলাম। স্নান করে ঠাকুর ঘরে গেলাম, ঠাকুর ঘরে গিয়ে ভালোভাবে ঠাকুরকে পুজো দিলাম। তোমাদের অনেকের বাড়ি গোপাল ঠাকুর আছে না? আমার বাড়িতেও একটা ছোট্ট গোপাল আছে। এই যে আমার গোপাল, কমেন্ট করে জানাও তোমাদের বাড়িতে কার কার বাড়িতে গোপাল আছে। এই যে পুজো দিতে পুরো ঘেমে গেছি, তারপরে রেডি হয়ে খেয়ে নিলাম। খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম টোটো করে এখন আমি বাস ধরতে যাবো, কারণ বাসে করে যেতে হবে। বাসেও বসে বললাম, যা গরম লাগছিল বাসে বসে, কী আর বলবো, কারণ বাসটা তখন ছাড়িইনি, ওর জন্য বিশাল গরম লাগছিল। সেদিন সেই গরম পড়েছিল, কদিন ধরে যা গরম পড়ছে কী আর বলবো। যাই হোক, অবশেষে বাসটা চলতে শুরু করলো। আর দেখেছো কি সুন্দর ফাঁকা খোলা মাঠ, চারিদিকে পুরো সবুজ আর সবুজ। এরকম জায়গায় যদি তোমাকে রাত্রিবেলা কেউ ছেড়ে দেয় কেমন হবে বলো তো? তারপরে আমি বাসের হাওয়া খেতে খেতে বেরিয়ে পড়লাম আরও অনেক দূরে। তারপরে বাস থেকে নেমে আমি, আমার একটা বাহন আছে, সেই বাহনকে নিয়ে আরও ভিতরে এগিয়ে যেতে লাগলাম, কারণ আরও সুন্দর উপভোগ করার জন্য। প্রকৃতির হাওয়া, প্রকৃতির সৌন্দর্য আমার খুব ভালো লাগে। তার মধ্যেই গরম, একটু হলেও আমি এখানে এসে একটু ঠান্ডাও অনুভব করেছি, কারণ প্রকৃতির যা সুন্দর ঠান্ডা হাওয়া, কী আর বলবো। আর এই যে গরুটা বলছে আমি ক্যামেরা অন করেছি, আমার দিকে তাকাচ্ছেই না। আর এই যে আরও একটুখানি দেখালাম, ওটা হলো ধানের গোলা। ছোটোবেলায় রূপকথা গল্পে পড়েছি, গোলাপত্তি ধান। আর এই যে মুরগিটা, আমি বলছি তোকে একটু ক্যামেরায় নেবো, ও মা, ও দেখি ওর বাচ্চাদের সাথে খেলতে চলে গেল। আর এইদিকে এই ছাগলের দল একটার উপর একটা ঘাড়ে চেপে খেলা করে বেড়াচ্ছিল। আর আমিও সেরকম আমার এই বাহনের ঘাড়ে চেপে বেরিয়ে পড়লাম আরও সুন্দর জায়গায় যাওয়ার জন্য। এখন কোথায় যাই ভাবতে ভাবতে এগিয়েই যাচ্ছিলাম গাড়ি নিয়ে, কিন্তু এই রাস্তায় তো শেষ হয় না। ধুস, এত কথা কি বলতে পারি ভয়েসে? আমি প্রথম ব্লগার, এত কথা কি মনে থাকে কিছু? আর এই যে এটা কি, এই তো সে গাঁদা ফুলের গাছ লাগিয়েছিল, মানে চাষ হচ্ছিল, গাছ না চাষ হচ্ছিল। যাই হোক, তারপরে আরও ভিতরে এগিয়ে গেলাম, তারপরেই চলে আসলাম। এটা কি বলো তো? এটাকে দেখে মনে হবে নদী, কিন্তু আসলে এটা নদী না। নদীর মতোই, নদীর থেকে নদীর ছোট ভাই বাওর, একে বলে বাওর। বাওরের দিকে আমরা এখন ঘুরতে এসেছি। আর দেখেছো কি সুন্দর লাগছে, ওই সূর্যের আলোটা যখন জলে পড়ছে, কি সুন্দর চকচক করছে জলটা। এই গরমেও এই সূর্যের আলো আর এই নদীর উপর উজ্জ্বলতা খুব সুন্দর লাগছে। এই দুই বাচ্চা কি বলবো, আমার গাড়ির সামনে আসছিল, যদি মেরে দিতাম। গ্রামে ছেলে মেয়েরাই ভালো, কত সুন্দর করে সারাদিন খেলা করে, এখানে ওখানে যায়, খোলা প্রকৃতির হাওয়া পায়, কত ভালো এদের জীবনটা। আর এখানে গ্রামের লোকরা সব সময় ব্যস্ত, এরা কিছু না কিছু কাজ করেই থাকে। আর আমি এসেছি এখন একটা অদ্ভুত গাছ দেখাতে, একটা অদ্ভুত গাছ। আমি বুঝি না এখানে কোন বাদরগুলো এত গাছের উপরে উঠে নাম লিখতে পারলো। কোনো মানুষের পক্ষে তো এতটা উপরে গিয়ে নাম লেখা সম্ভব না। আমার মনে হয় কোনো একটা বাদররাই, যারা গাছে লাফালাফি করে, তারাও তাদের নামটা লিখে রেখে গেছে এখানে। পুরো গাছটা ভর্তি নাম, কি আর বলবো। এরম গাছ আমি প্রথমবার দেখলাম। গাছে নাম লিখে কী লাভ পায় এরা, কে জানে। যাই হোক, তারপরে আবার বেরিয়ে পড়লাম। ওই যে দেখতে পাচ্ছ মন্দির, দেখে মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, তাই তো? কিন্তু এটা দক্ষিণেশ্বরের মন্দির না, এখানে এটা দক্ষিণেশ্বরের মন্দির আদলেই বানানো একটা কালী ঠাকুরের মন্দির। এটা হলো গাড়াপোতা মন্দির, এই জায়গাটার নাম হলো গাড়াপোতা। এটা গ্রাম সাইডে, আর এটা হলো মন্দিরের পিছন দিকটায়। মন্দিরটা দেখতে খুবই সুন্দর। তারপরে আমি মন্দিরে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর একটা বাচ্চা দেখছো, এই লাল জামা পরা বাচ্চাটা, ওর ঠাকুমা ওকে বলেছে প্রণাম করে আসতে, ও এমনভাবে মাথা নিচু করে প্রণাম করেছে, মাথায় গুঁতো খেয়েই চলে এসেছে। আমার খুব হাসি পাচ্ছিলো ওকে দেখে। আর ওই মন্দিরের পিছনেই ছিল এই শিব মন্দিরটা। শিব মন্দিরের ভিতরে এখন ঢুকতে দিচ্ছিল না,
কেন জানি না, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর ছিল। আর এই মন্দিরের পাশে ছিল ইছামতি নদী। এই যে আমি ক্যামেরা দেখে আমিও একটু ক্যামেরার দিকে তাকিয়ে হেসে নিলাম। আর এই যে কত হাজার হাজার পুরনো বছরের গাছ, এই গাছগুলো আমার খুব ভালো লাগে। তারপরে একটু কুলপি খেয়ে নিলাম এই গরমে। কুলপি খেয়ে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।